ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহিল কারীম ওয়া মাশুকিহিল আযীম। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে উক্ত লাইভটি দেখছেন, আপনাদেরকে সকলকে সুস্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ডেস্ক বোর্ডে যে আমি লেখাটি দিয়েছি সেটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি বা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমার বন্ধুরা, বর্তমান এই যে যুগটি আমরা অতিক্রম করছি, সমস্ত যুগের কিন্তু স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কখন কি হবে, কখন কি না হবে, সব কিছু রব্বে কারীম প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সেই জ্ঞান, সেই সব কিছুর ইলিম আল্লাহ পাক রব্বে কারীম প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। প্রিয় নবী জানতেন। আমার বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বিশ্বে আমাদের মুসলমানদের কি অবস্থা, মুসলমানদের শোচনীয় অবস্থা, করুণ অবস্থা। এই পৃথিবীর ভূখণ্ডে এক সময় যেখানে মুসলমানদের শৌর্য বীর্য ছিল, যেখানে মুসলমান সারা পৃথিবীকে শাসন করেছে, কালের বিবর্তনে আজকে আমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। পৃথিবীতে এত মসজিদ, মাদ্রাসা, খানকা, কোরআনের হাফেজ, আলেম ওলামা বিভিন্ন সাইডে ছড়িয়ে ছিটিয়ে আছে। তথাপি আমরা কেন, কি কারণে আমরা উদ্ধার হচ্ছি না, কিংবা তো খেলাফতের যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, কায়েম ছিল, তা কেন এখন নেই? খেলাফতে ইনসানিয়াত কেন নেই? আজকের এই পৃথিবীতে কি প্রক্রিয়ায়, কিভাবে আমাদের এই জগৎ চলতেছে আপনারা জানেন। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আমরা যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এশিয়া মহাদেশের চীন থেকে শুরু করে বসবাস করছি, আমরা কিন্তু ইসলাম পেয়েছি কিসের মাধ্যমে, কাদের দ্বারায়? আমরা যদি বাংলাদেশটা ধরি, বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন হজরত শাহজালাল মুজারাদি আমরি রহমাতুল্লাহ আলাইহি, হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি। তারপরে আপনারা যদি এদিকে জানতে, শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, শাহ গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, এভাবে হজরত শিবসারা নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তারপরে আপনার আরও অসংখ্য আউলিয়া কেরাম এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন। ইসলামের সুমহান শিক্ষা, ইসলামের আদর্শ, ইসলামের ভালোবাসা, ইসলামের নীতি নৈতিকতা, বিশেষ করে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, হুরমত, আজমত আমাদেরকে আল্লাহর অলিগণ শিক্ষা দিয়েছেন। এখন এক শ্রেণীর ভাইয়েরা আল্লাহর অলিগণের নাম শুনলে তারা তেলে বেগুনে জ্বলে যায়, যেন তাদের হার্ট অ্যাটাক হয়েছে, যেন তারা মরে যাবে, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, এই অবস্থা তাদের হয়। তারা মনে করে যে যারা আলেম হয় তারাই বুঝি সব কিছু প্রচার করে, তারাই আল্লাহর ওলি হয়। আরে বোকা ভাই, যারা আল্লাহর ওলি ছিলেন তারা নিঃসন্দেহে একজন বড় আলেম ছিলেন। আপনি যদি, আমি শাহজালাল, যেহেতু আমি সিলেটের সন্তান, আমি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি ইয়ামেনের ছিলেন, কিন্তু ইয়ামেন দেশে থাকাকালীন সময় ইয়ামেনে একটি প্রবলেম দেখার সময়ে তিনি ইয়ামেন থেকে আপনার মক্কা নগরীতে চলে এসেছিলেন, কারণ মক্কায় মুকাররমায় ছিলেন ওনার নানার বাড়ি। হযরত শেখ কবির রহমাতুল্লাহ আলাই ছিলেন ওনার আপন মামা। তিনি ছিলেন তৎকালীন সময়ে তরিকতের একজন ইমাম। তিনি ছিলেন শায়েখ, তিনি ছিলেন মুফাসসির, তিনি ছিলেন আলেম, তিনি ছিলেন ফকি। তখনকার সময় ওনার সমকক্ষ কোনো মুফাসসির, ফকি, আলেম, আল্লাহর ওলি ছিল না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে তিনি শিক্ষা দিতে লাগলেন। যখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়স হয়, তখন তিনি তাফসীর, ফিকহ, আদব,
হাদিস, আপনার এই সমস্ত জ্ঞানে তিনি পারদর্শী ছিলেন, পণ্ডিত্য অর্জন করেছিলেন। অল্প বয়সী কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। আমার বন্ধুরা, একদিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বেজার হয়ে বসে আছেন। ওনার মামা শেখ কবির রহমাতুল্লাহ জিজ্ঞেস করলো, বাগিনা শাহজালাল, তুমি বেজার হয়ে এভাবে বসে রইলে কেন? তার কারণটা কি একটু বলো। শাহজালাল মুজারাদি আমর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, মামা, আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি তো শেষ করেছি, আমার ভাল লাগে না, আমি আরো কিছু শিখতে চাই। তো আল্লাহর ওলি শেখ কবির রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছিলেন ওনার বাগিনা কি চায়, কি জ্ঞান চায়। তো ইন দি মিন টাইম জঙ্গলের একটা বাঘ ওনার কাছে আসার পরে যে ওনার কাছে বিচার দিল যে কি বলে আপনার এই বাঘে হরিণকে খেয়ে ফেলছে, অর্থাৎ হরিণের সাথে অত্যাচার করতেছে। তো এটা বিচার দিল এসে শেখ কবির রহমাতুল্লাহ আলাইহির কাছে। তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাশে বসা ছিলেন। তিনি বললেন যে, কবির রহমাতুল্লাহ, যে বাবা তুমি যাও তো, গিয়ে এই বিষয়টার সমাধান করে আসো। তো আপনার শাহজালাল রহমাতুল্লাহ গেলেন। যাওয়ার পরে বাঘকে বলল যে তুমি জুলুম করবে না, জুলুম করা ভালো না। আর হরিণকে বলল, যেহেতু আপনাদেরকে খাবার মনে করে আপনারা সেভ করে থাকবেন। বন্ধুরা আমার, সেই শৈশবকালেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিকতা ছিল আপনার বলার মতো অনেক উন্নত, যা তৎকালীন অনেকের মাঝেই ছিল না। আমার বন্ধুরা, তারপরে আপনার শাহজালাল মুজারাদি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি আধ্যাত্মিক শিক্ষা দিতে লাগলেন। এভাবে যখন তিনি শিক্ষা দীক্ষার ব্যাপারে অনেক উপরে গেলেন, ঊর্ধ্ব জগতে গেলেন, তখন ওনাকে এক মুষ্টি মাটি দিয়ে বললেন যে, হ্যাঁ শাহজালাল, আমি তোমাকে এই মাটিটা দিলাম। এই মাটিটা যে অঞ্চলের সাথে মিশে যায়, এই অঞ্চল হবে তোমার ইসলাম প্রচারের জায়গা, তুমি সেখানে ইসলাম প্রচার করবে। সুবহানাল্লাহ। তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা ইতিহাস আছে, যে স্বয়ং স্বপ্ন যুগে মাটি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনি এক জায়গায় যাবেন, গিয়ে এই জায়গায় ইসলাম প্রচার করবেন। কারণ এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গুরু গোবিন্দর ছিল তখন এই সিলেটের রাজা। তিনি গুরু জবাইয়ের অপরাধে ছেলের আকিকা করেছিলেন। ছেলের নাম ছিল গুলজার রহমাতুল্লাহ আলাইহি। হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির যে শিশু পুত্র ছিল, ওনার নাম ছিল গুলজার রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার আকিকার কারণে যখন আপনার গরু জবাই করেছে, তখন সেই অপরাধে ওনাকে আপনার শিশুটিকে জবাই করে দিলে, ওনার হাত কেটে দিল। তখন তিনি প্রিয় নবীর দরবারে সালাতুস সালাম পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ফরিয়াদ কবুল করলেন। এদিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে প্রিয় নবী স্বপ্নে দেখালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, শাহজালাল রহমাতুল্লাহ যখন আসবেন, তখন ওনার সাথে অনেক সৈন্য সামন্ত ছিল। তখন আপনার ইয়ামেনের একজন বাদশাহ ছিল, সে ছিল কুচক্রী, সে ছিল খারাপ মানুষ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে সে বাধা প্রদান করেছে এবং সে ওনাকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে ওনাকে এক পাত্র শরবত আনলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সামনে। শরবত এনে বললেন যে আপনি এটি পান করুন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিলেন। আল্লাহর ওলির কাশফ খোলা ছিল। এটা আবার যারা জাহেল আছে, যারা শায়েক পূজারী আছে, যারা বস্তুবাদী আছে, তারা আল্লাহর ওলির কারামত, আল্লাহর ওলির আধ্যাত্মিকতা তারা বুঝবে না, তারা বুঝতে অসমর্থ হবে। আমার ভাইয়েরা, তো শাহজালাল রহমাতুল্লাহ পাত্রটি পান করতেছে, আর এদিকে ইয়ামেনের যে বাদশা ছিল, খারাপ লোক, কুচক্রী মানুষ, সেই দিকে মরতেছে। মানে শাহজালাল রহমাতুল্লাহ এইদিকে পাত্র পান করতেছে, পেয়ালা মানে যে বিষ দিয়েছিল, এই বিষের ক্রিয়া করছে সেই বাদশাকে। সুবহানাল্লাহ। এত বড় একজন মহান ওলি ছিল বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। আমি আপনাদেরকে প্রথমে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আল্লাহর ওলি যারা আছে, বিশেষ করে বাংলাদেশের বাহিরে এবং আরও অন্য জায়গায়, এই সমস্ত ওলিদের কিছু কিছু জীবনী, কিছু কিছু কারামত আপনাদের সামনে আমি তুলে ধরার নিয়ত করেছি। আল্লাহ এবং রাসূল যেন কবুল করে, প্রাণাদিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আহলে বায়াতের উসিলায় সমস্ত আউলিয়া কেরাম, মকবুল সাহাবা কেরাম, জামিয়া আউলিয়া কেরামের উসিলা যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আপনারা বলেন আমিন। আমি একমাত্র নিজেকে জাহির করার জন্য না, আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করে, আল্লাহর ওলিদের শানে যারা
কু কথা বলে কথা বলে তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি আজকে প্রথম সমাচার শুরু করলাম। আল্লাহ রসুলের দরবারে তৌফিক কামনা করছি। দমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মহান আহলে বায়তের উসিলায় খোলাফে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতি দ্বীন এবং জামিয়া উলামা کرامের উসিলায় এটা কবুল আর মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমি কেন বিষয়টি আলোকপাত করতেছি, আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখছি যখন আমরা আল্লাহর ওলি সম্পর্কে আলোচনা করি, আমরা যখন গাউসে পাক সম্পর্কে আলোচনা করি, খাজা বাবা সম্পর্কে আলোচনা করি, শাহজালাল মুজারাদি আমনি সম্পর্কে আলোচনা করি, 360 আউলিয়া সম্পর্কে আলোচনা করি, আরও যারা অন্য অন্য আল্লাহর অলিগণ আছে তাদের সম্পর্কে যখন আমরা আলোকপাত করি, তখন বলে এগুলি নাকি গাজা করি গল্প, এগুলি নাকি ঠিক না, নাউজুবিল্লাহি মিন জালিক। যে আল্লাহর অলিগণের যে কারামত সত্য, কারামাতুল আউলিয়াউ হাকুন, এই কথাটি বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা ইমাম নসফি রহমাতুল্লাহ আলাই উনি আকিদায়ে নসফির মাঝে উল্লেখ করেছেন যে আল্লাহর অলিগণের কারামত সত্য। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকুল আকবরের মাঝে উল্লেখ করেছেন কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। এভাবে যারা ফাজিল ক্লাস, কামিল ক্লাসে আপনার আকিদায়ে নসফি পড়ে তারা পর্যন্ত এটা জানে অলিগণের কারামত সত্য। কিন্তু আমার ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে যে তাদের হয়তো বক্তবৃন্দ আছে, এদেরকে দিয়ে অনেক গালাগালি করে, কুকথা বলে, আকথা বলে, মা বাবাকে নিয়ে গালিগুলাস করে এবং অসভ্য অশালীন ভাষা ব্যবহার করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা শায়েকের কথা শুনে আল্লাহর অলিগণকে ভুলে গেছেন, তখনকার সময়ে শায়েক তো শাহজালাল রহমাতুল্লাহ আলাই ছিলেন এবং আল্লাহর অলি ছিলেন, আধ্যাত্মিকতা ছিলেন, শরীয়ত, তরিকত, ইলমে হাকিকত, ইলমে আপনার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই সমস্ত জ্ঞানে ওনারা ছিল পারদর্শী। ওনারা এক নজরে মানুষের চেহারার দিকে তাকাইলে, খারাপ মানুষের দিকে যদি একটি নজর দিতেন তখন সেটা ভালো হয়ে যেত, সে আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য বলা হয় নেগাহে অলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হে হাজারো কি তাকদির দেখি। আল্লাহর অলিগণের এক নজরে অনেক খারাপ মানুষ ভাগ্য পরিবর্তন হয়ে যেত, তারা ভালো হয়ে যেত। আল্লাহর অলিগণ ছিলেন আল্লাহ পাকের নিদর্শন। আমি যখন আল্লাহর অলিগণ আপনার আল্লাহ পাকের নিদর্শন এই কথাটি যখন আমি বলেছিলাম, তখন আমার কিছু ভাই আপনার আমাকে অনেক কটু কথা বলছে, অনেক বাজে কথা বলছে। তারা বলছে যে এটা নাকি কোরআনে নাই, হাদিসে নাই, আমি নাকি এটা আপনার মন গড়ার মতো এই কথাটি বলেছি। আমার বন্ধুরা, আসলে আমি বলবো আমার এই ভাইদেরকে আরও স্টাডি করতে, আরও গবেষণা করতে, আরও পড়াশোনা করতে। কারণ আল্লাহর অলিগণ সমগ্র জগতে আমি বলবো তারা ইসলাম প্রচার করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মেরাস রেখেছি, আমি ইলিম রেখে গিয়েছি তাদের জন্য, তারা ইলিম শিখবে আমার থেকে এবং কোরআন সুন্নাহর ইজমা কিয়াসের আলো আপনার সারা পৃথিবীতে প্রচার এবং প্রসার করে দিবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর অলিগণ এভাবেই কিন্তু সুমহান ইসলামের আদর্শ সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেন। তো তোর মধ্যে একজন মহান অলি ছিলেন বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সেই বাদশাহ সে যখন মরেছে, তখন তিনি চট্টগ্রাম হয়ে এভাবে দিল্লি যান। দিল্লি থেকে এভাবে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সাথে ওনার দেখা হয়। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বাবা শাহজালাল মুজারাদি আমনি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি অভিবাদন জানায় এবং তিনি কবুতরও দান করেন। আপনারা জানেন যে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি কবুতর খেয়ে ফেলছিল। খাওয়ার পরে তিনি বলছিলেন বাবা শাহজালাল যে কবুতর দেওয়ার জন্য, কিন্তু আপনারা সেই ঘটনা জানেন। আল্লাহর ওলি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি কবুতর জোর করে যখন ফু দিয়েছিলেন, তখন সেটি প্রত্যেকটি ডানা থেকে, পাখা থেকে কবুতর হয়ে গেছে। এই শয়তানরা বুঝবে না। কেন বুঝবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর বন্ধু প্রাণাদিক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা সাবধান, আমার যারা বন্ধু হয়ে গেছে তাদের চিন্তিত নাই, তার ভয় নাই। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ করেছেন যে কি মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। শুধু তাই নয়, আল্লাহর অলিগণের সম্পর্কে প্রিয় নবী বলেছেন যে আল্লাহর অলিগণ এমন হয়ে যায়
তারা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তারা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যে পা দিয়ে আল্লাহর অলিগণ চলে, হ্যাঁ, আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে তাদের সবকিছু আল্লাহর রেজাবন্দিতে হয়ে যায়। যারা বাকা বিল্লার অলি থাকেন তাদের জবান আল্লাহর জবান হয়ে যায়। হাদিসে মুবারাকা তারা প্রমাণ। তো আল্লাহর অলি শাহপরান রহমাতুল্লাহ বাকা বিল্লা দরজার অলি ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি সেই পাকাগুলিকে নিয়ে যখন কুম বিজনিল্লাহ বলে আল্লাহর হুকুমে হয়ে যা ফু দিলেন, তখন সমস্ত কবুতরগুলি মানে পাখাগুলি কবুতর হয়ে উড়ে গেল। এখনও শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরবারের মাঝে সেই কবুতরগুলি আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ইমানি ভাই এবং বোনেরা, কিন্তু তারা এটাকে বিশ্বাস করতে চায় না, তারা এটাকে আপনার ইগনোর করতে চায়, কারণ তাদের অজ্ঞতা আছে, তাদের কাছে আধ্যাত্মিকতা নাই, এজন্য তারা এটা বুঝতে পারে নাই। আমি বলবো, যারা প্রিয় নবীর প্রেমিক হয়, যারা প্রিয় নবীর আশেক হয়, যারা প্রিয় নবীর গোলাম হয়ে যায়, আল্লাহ রাব্বু কারীম তাদেরকে সেই জ্ঞানটা দান করেন। যে কিভাবে? আপনারা জানেন, প্রিয় নবী একবার যুদ্ধের সময় সাহাবা কেরাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাত্রে কোনো পানি নাই, এবং আমরা যে পান করব সেই পান করার পানি নাই, উজু করার পানি নাই, আমরা কি করব? প্রিয় নবী একটি পাত্রের মাঝে কিছু পানি নিয়ে আসলেন, পবিত্র আঙ্গুলি মোবারক ঢুকিয়ে দিলেন। ঢুকানোর পরে সেই আঙ্গুলি মোবারক থেকে পানির ফোয়ারা ছুটে গিয়েছিল। সাহাবা কেরাম গোসল করেছে, সমস্ত পাত্রর মাঝে পানিটা নিয়েছে, রেখেছে, 7 দিন পর্যন্ত এই পানি ফোরায় নাই। সুবহানাল্লাহ। এটা ছিল প্রিয় নবীর মুজিজা। আর প্রিয় নবীর যারা আশেক হয়, প্রিয় নবীর যারা অনুসরণীয় হয়, তাদেরকে বলে আল্লাহর ওলি। আর তাদের মাঝ থেকে যেই অলৌকিক বিষয়গুলি প্রকাশ পায়, এটাকে বলে কারামত। এজন্য কারামতুল আউলিয়া হাক্কুল। প্রিয় নবীর মুজিজাকে যেরকম বোঝা যাবে না, মানুষের জ্ঞানের অধীন হয় না, হ্যাঁ, তাহলে প্রিয় নবীর আশেক যারা এই কেরামত পায়, আল্লাহ রসুল দান করে, তাদের সেই কেরামত মানুষের জ্ঞানের অধীন হবে না, যে মানুষ বুঝতে পারবে, এই জ্ঞান তার হয় না। আমার বন্ধুরা, আমি জানি এই সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলি ভাইরাল হবে না, এই কথাগুলি মানুষ বেশি শুনবে না, কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়াতে আমার এই লাইভটা আল্লাহর অলির পক্ষে যে আমি কথা বলছি, সবার জন্য না। যারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহর অলিদেরকে ভালোবাসেন, আমার লাইভটা শুধু তাদের জন্য। তাদের ভালোবাসা আমার প্রয়োজন। যারা আল্লাহকে, আল্লাহ রসুলকে, আহলে বায়াতকে এবং আল্লাহর অলিকে ভালোবাসে, তাদের ভালোবাসা আমার প্রয়োজন। আর যারা আল্লাহ এবং রসুলের, বিশেষ করে আল্লাহর অলিগণের ভালোবাসা নাই, যারা অলি বিদ্বেষী, যারা আউলিয়া কেরাম মানে না, তাদের ভালোবাসার কোনো দরকার নাই, তাদের ভালোবাসা আমরা চাই না। তাহলে যেদিন এই পৃথিবী থেকে আমি চলে যাব, থাকবো না, আমার এই কথাগুলি থাকবে। এই কথাগুলির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে আমি আল্লাহর ওলির পক্ষে ছিলাম। দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু যদি ভালো কথা বলি, সোশ্যাল মিডিয়াতে যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলি, আল্লাহ এবং রাসূলের প্রেমের কথা যদি আমরা প্রসার করি, তাহলে কি হবে জানেন? তাহলে এটা একটা নাজাতের উসিলা হয়ে যাবে। কারণ যারা আল্লাহর অলির কথা শুনবেন, আল্লাহর অলির প্রেমিক হবেন, আল্লাহর অলিগণ তো আল্লাহ পাকের নিদর্শন। যখন আমি এই কথাটি বলেছিলাম, আমাকে আমার এক ভাই বলেছে যে এটা নাকি কোরআনে নাই, আমি নাকি মন গড়া মতে বলছি। আরে নাদান, আমি আপনাকে বলছি যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমি পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্না আসহাবাল কাহফে ওয়া রাকিমু কানু মিন আয়াতিনা আজাবা। অর্থাৎ আসহাবে কাহাফ ও রাকিম আমার নিদর্শাবলীর মধ্যে বিস্ময়কর নিদর্শন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কাহাফের মধ্যে উল্লেখ করেছেন যে আসহাবে কাহাফ যে 313 জন ছিল, 313 জন হয়তো, যদি আমার ভুল না হয়। আচ্ছা, যে আসহাবে কাহাফ যে তারা ঘুমিয়েছিলেন এই গুহার মাঝে, তো তারা ছিলেন কিন্তু সবাই আল্লাহর ওলি। তো আল্লাহ পাক আল্লাহর ওলি সম্পর্কে বলছেন, এরা ছিল আমার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন। তো আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিদর্শন বলেছেন। তো আমি এটা বললাম ওয়াজের মাঝে একটি আলোচনাতে, আমার ভাইয়েরা আমাকে যত গালাগাল করেছে, বলেছে নাকি ভণ্ড, কোরআন হাদিস ছাড়া কথা বলছি। আমার ভাই, আপনার হৃদয় কি একবার কাঁপলো না? আপনার কলিজা কি একবার কাঁপলো না? আপনি যে আমাকে ভণ্ড বলেছেন, যে আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের নিদর্শন আমি বলার কারণে, এটা তো আমি বলি নাই, আল্লাহ পাক কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন। সূরা কাহাফের মাঝে আপনি দেখে নেবেন। তাহলে আপনি না জেনে না বুঝে একটি কথাকে আপনি অস্বীকার করে দিলেন, কোরআনের কথাকে, কোরআনের আয়াতকে। তাহলে
কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে গেলেন আর আমাকে ভণ্ড বলছেন, আমি এটা মাফ করে দিলাম। কিন্তু আল্লাহর কোরআন অস্বীকার করার কারণে আপনাকে মাফ করলাম না, আপনাকে ফতোয়া দিলাম, আপনি কাফের হয়ে গেছেন। আমি বলেছি আল্লাহর অলিগণ আল্লাহ পাকের নিদর্শন, এটা কোরআনের মাঝে আছে, সূরা কাহাফের মাঝে প্রমাণ করে দিলাম। আল্লাহ পাক সূরা কাহাফের যে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে যে আসহাবে কাহাফ সম্পর্কে যে আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয়ই যে আসহাবে কাহাফ হচ্ছে আমার নিদর্শন, তারা ছিলেন আল্লাহর ওলি, এটা আমি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আপনি বলেন এটা কোরআনে নাই, আমাকে গালিগালাজ করেছেন, এটা মাফ করে দিয়েছে। কিন্তু আপনি যে বললেন আসহাবে কাহাফের ঘটনা মানে এটা কোরআনে নাই, আল্লাহর ওলিগণ আল্লাহর নিদর্শন, এটা মিথ্যা কথা, বানোয়াট। এই আয়াতে কারিমা আপনি অস্বীকার করার কারণে আপনাকে ফতোয়া দিলাম, আপনি কুফরি করেছেন। আপনি তওবা না করলে আপনার কলেমা লাজিম হবে না। মানে আপনি যদি যারা আসহাবে কাহাফ সম্পর্কে জানে না, আমি তাদেরকে বলছি, আসহাবে কাহাফ ছিলেন অর্থাৎ সেই আপনার 313 জন, কেউ কেউ বলে থাকেন আরো বেশি কম বেশি হতে পারে। ওনারা একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় নেওয়ার পরে 300 বছর পরে ওনারা আবার জীবিত হলেন। সরি, আমি এটা ভুল বলছি যে 313 জন না, 7 জন ছিলেন আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ ছিলেন 7 জন এবং ওনাদের সাথে একটা কুকুর ছিলেন, কুকুরের নাম ছিল কিতমির। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাঝে ঘোষণা করেছেন যে আসহাবে কাহাফ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শনের মাঝে একটি নিদর্শন, কারণ তারা 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন। তো আমি একটি আলোচনায় বলেছিলাম যে আল্লাহর অলিগণ আল্লাহ পাকের নিদর্শন। আমার কিছু কিছু ভাই অনেক গালিগালাজ করেছে মা বাবাকে নিয়ে, আরো অনেক কিছু বলে, এগুলি নাকি মন গড়া কথা বলছি, কোরআন হাদিসে নাই। তো আমি প্রমাণ করে দিলাম কোরআনে কারিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম যে আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা, অর্থাৎ আসহাবে কাহাফ ও রাকিম আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর নিদর্শন ছিল। আল্লাহর কোরআনের মতে আল্লাহ পাক সূরা কাহাফে বলছেন আল্লাহর ওলিগণ আল্লাহর নিদর্শন। তো আমি আল্লাহর কোরআনকেই ব্যাখ্যা করে বলছি আল্লাহর ওলিগণ আল্লাহর নিদর্শন। যারা আমাকে গালি দিয়েছেন আমি মাফ করেছি, কিন্তু এই আয়াতে কারিমার সাথে যারা বেয়াদবি করেছেন, আল্লাহর কোরআনের সাথে যারা নাফরমানি করেছেন, তারা কাফের হয়ে গেছেন। তারা পুনরায় কলেমা পড়ে আবার মুসলমান হতে হবে, নতুবা ইমানদার হবেন না। হ্যাঁ, আমাকে গালিগালাজ করেন, কোনো অসুবিধা নাই, এটা আমি ক্ষমা করে দেব, এটা আমার এখতিয়ারে আছে। আমার মা বাবাকে নিয়ে গালিগালাজ করেছেন, ওকে ফাইন, এটাও মাফ করে দিলাম। বাবাকে নিয়ে গালি দিয়েছেন, ওকে ফাইন, এটাও মাফ করে দিলাম। আমাকে ভণ্ড বলেছেন, মূর্তি পূজারি বলেছেন, কি বলে আপনি মাজার পূজারি বলেছেন, আরো অনেক গালিগালাজ করেছেন, মুশরিক বলেছেন, কাফের বলেছেন, আরো অনেক জঘন্য ভাষায় গালিগালাজ করেছেন, এটাও আমি মাফ করে দিলাম। কিন্তু আপনারা যারা আল্লাহর ওলিগণের শানে বেয়াদবি করেছেন বা আপনারা যারা বলছেন যে এটা মিথ্যা কথা আয়াতে কারিমাতে নাই, এদেরকে ক্ষমা করব না। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমি ফতোয়া দিলাম, আপনারা কাফের হয়ে গেছেন, কুফরি করেছেন, তওবা লাজিম হয়েছে, তওবা না করলে মুমিন হবেন না। এটা ফাইনাল ফতোয়া। আপনি যদি আপনার শায়েখ থাকে, বড় বড় পণ্ডিত থাকে, এটা জিজ্ঞাসা করবেন আমার বন্ধুরা। তাহলে আসহাবে কাহাফ ছিলেন যে আপনার 7 জন, এদের সাথে একটি কুকুর ছিল, নাম ছিল কিতমির। আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর অলিগণের সংস্পর্শে একটি কুকুর যদি জান্নাতবাসী হয়ে যায়, একটি কুকুর যদি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণের সংস্পর্শে যাওয়ার কারণে আসহাবে কাহাফ আল্লাহর অলি ছিলেন, ওনাদের সাথে কিতমির নামক কুকুরটা জান্নাতে চলে যাবে। তাহলে যারা জীবন্ত অলি, প্রিয় নবীর উম্মত, বড় বড় অলি, গাউসে পাক, খাজা বাবা, ইমাম শাহজালি, তারপরে ইব্রাহিম আদহাম, আবু নাইম, তারপরে আপনার বাবা শাহজালাল, গাউসে পাক, খাজা বাবা, নিজামুদ্দিন আউলিয়া, আরো বড় বড় আল্লাহর অলিগণ, দাতা গঞ্জে বক্স রহমাতুল্লাহ আলাই, ওনাদের সংস্পর্শে যারা ছিল তারা কোথায় যাবে? তারা নিশ্চয়ই সঠিক প্রিয় নবীর প্রেমিক হলে, তাদের সঠিক আকীদার হলে তারাও জান্নাতে যাবে। পবিত্র কোরআন দ্বারা প্রমাণ। ভাই, আমি কোনো বানোয়াটি কথা বলছি না। আল্লাহর অলিগণ ছিলেন আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে আজাবা, বড় নিদর্শন, সুবহানাল্লাহ। তাহলে আপনারা কেন অস্বীকার করলেন আল্লাহর আয়াতে কারিম? আল্লাহ পাকের কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে কুফরি করেছেন। হ্যাঁ, তো এখন আপনারা কোথায় যাবেন বলেন? না জেনে যে কথা বলেন,
কোরআনে কারিম এটা কত মহান জ্ঞানের অধিকার রাখে। আপনি কি কোরআনে কারিমের সব তফসির পড়েছেন? আপনারা তো কোরআনুল কারিমের জেনারেল তর্জমা পর্যন্ত পড়েন নাই। যদি জেনারেল তর্জমা পড়তেন তাহলে সূরা কাহাফের কথাটা পাইতেন। এটা তো জেনারেল তর্জমা, সাধারণ একটা তর্জমা। হ্যাঁ, তরজমাতুল কোরআন ওই আপনারা পড়েন নাই। শায়েকে যা বলছে, আব্বা যা বলছে, চাচা যা বলছে, হুজুরে যা বলছে, উস্তাদে যা বলছে, মুরব্বী যা বলছে তাই প্রচার করে দিয়েছেন। না আমার বন্ধুরা, কোরআনে পাকের জ্ঞান এত সহজ নয়, অনেক বড় জ্ঞান। আল্লাহ পাক বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লা নাফিদার বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আমার কথা যদি তোমরা লিখতে লিখতে একেবারে তোমরা লেখার জন্য যদি আমি সমস্ত সাগরকে কালি বানিয়ে দিই, তারপরে শেষ হবে না, আরও সমুদয় মানে সাগর যদি কলম বানাই, লেখার জন্য কালি বানাই, তারপরে তোমরা লিখে শেষ করতে পারবে না। ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, আরও যদি এরকম মিসাল নিয়ে আসি সাগরকে কালি বানাই যদি, তাও পারবে না। তাহলে আপনারা সেই ক্ষুদ্র জ্ঞানে শায়েক বলছে বিশ্বাস করে ফেলছেন। আমরা কি ভাই পড়াশোনা করি নাই? আমরা কি ঘোড়ার ঘাস কেটেছি? 17 বছর উস্তাদের সামনে বসেছি, কামিল করেছি, কামিল অধ্যয়ন করেছি, হাদিস শরীফ পড়েছি, তাফসীর পড়েছি, ফিকহ পড়েছি, ইলমে বালাগত পড়েছি, মান্তিক পড়েছি, ইলমে আদব পড়েছি, উসুলে ফিকহ পড়েছি, তারপরে সরব পড়েছি, নাহু পড়েছি, ফুসুলে আকবরী পড়েছি, রাওয়াইল বয়ান পড়েছি, তফসিরে কুরতুবি পড়েছি, আমরা ইবনে কাসির পড়েছি, তফসিরে কাশাবি পড়েছি, তফসিরে রুহুল মানি, রুহুল বায়ান, এগুলি আমাদের কাছে আছে, আমরা পড়েছি। তফসিরে আপনার মাজহারি শরীফ পড়েছি, তফসিরে আহমদি পড়েছি, তারপরে তফসিরে মাশাহিদুল ইমান পড়েছি, এই সমস্ত তফসির পড়েছি। ফিকহ গ্রন্থগুলি আমাদের কাছে আছে। ইবনে জয়নাল আবিদিন শামী ফিকহ কিতাব, আপনার ফতোয়া শামী আছে, ফতোয়া আলমগীরি পড়েছি, আসবাই ওয়ান নাজার আছে, তারপরে ফতোয়া হিন্দ, ফতোয়া দেওবন্দি, এগুলি আমাদের কাছে আছে, ফতোয়া রশিদিয়া, তারপরে আপনার ফতোয়া রেজবিয়া, এগুলি আমাদের কাছে আছে। হেদায়েত পড়েছি, আরো অনেক ফতোয়ার কিতাব রয়ে গেছে, আমরা স্টাডি করেছি, গবেষণা করছি। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনারা না জেনে শায়েক পূজারী হবেন না। আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের নিদর্শন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন দ্বারা আমি প্রমাণ করেছি। আর যারা এটা অস্বীকার করেছেন, তওবা করবেন, নতুবা ঈমান আপনারা হারা হয়ে গেছে, নতুন করে মুসলমান হতে হবে। কোরআনের আয়াতে কারিমার আপনি মিথ্যাচার করার কারণে আমাকে গালি দেন, আমার কোনো আপত্তি নেই। আমার মা বাবাকে তুলে গালি দেন, তাও আমার আপত্তি নেই। আমাকে তুলে গালি দিলেন, তাও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহর ওলিগণের শানে যদি কিঞ্চিত বেয়াদবি করবেন, ছাড় দেব না। আপনাদেরকে দেখে দেব ইলম দিয়ে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে আপনাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা আজিজ ওয়া রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু লাঠির জোরে পারবেন, আমাদের লাঠি নাই। কিন্তু আপনি জ্ঞান দিয়ে যদি আসেন, আপনি কোরআন সুন্নাহ দিয়ে যদি আসেন, I am ready 24/7 hours to debate with you, any kind of person. I am not afraid to debate with you. I know what is your knowledge and what is the last border your knowledge. I know. I completely know, because মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ব্যক্তির কথা কালামুর রাজুল মিজানি আকলিহি, ব্যক্তির কথাই হচ্ছে তার জ্ঞানের পরিচায়ক। তা আপনাদের কথাবার্তা কমেন্ট দেখে বোঝা যায় আপনারা কতটা মূর্খ জাহেল। আপনারা এই দরজার দেখেনও নাই কোনোদিন, ইলিমের দরজায় শুধু শুনেছেন, শায়েকে কিছু বলেছে, আর কিছু আমার মাহফিল যারা করে ওয়াজের ভাইয়েরা কিছু ক্লিপ, 1 মিনিট 2 মিনিটের ক্লিপ, আপনারা এগুলিকে কি করেন, 1 মিনিট 2 মিনিটের ক্লিপ আপনারা এটা দেখেন, দেখার পরে কিছু শিখে এখান থেকে আপনারা চালিয়ে দেন। কিন্তু মূল কথা, মূল বিষয় আপনারা সেখানে যান না। আমি জানি আমার এই আলোচনা যারা আমার আল্লাহর ওলির প্রেমিক আছে তাদের জন্য, আর আপনারা যারা গুমরাহিতে আছেন তাদের জন্য, তারা সঠিকটা শিখে নেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল কারীম সুবহানাহু ওয়া তাআলা প্রেরণের মাধ্যমে বলে দিয়েছেন, বন্ধু আপনি বলুন আমার ওলিদের বিরোধিতা করা মানে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিই, আমার ওলিদের সাথে শত্রুতা করবে না। কিছুদিন আগে এক ব্যক্তি খাজা বাবার সম্পর্কে বড় আলেম, নিজেকে বড় পণ্ডিত মনে করে, সে বলছিল গাজা বাবা নাকি খাজা বাবা নাকি গাজা বাবা, নাউজুবিল্লাহ মিন জালিক। তাকে ছাড় দিয়ে নাই, তাকে ভণ্ড বলেছি।
কারণ খাজা বাবার মাধ্যমে উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে। 90 লক্ষ কাফিরকে খাজা বাবা কলিমা পড়াইয়া মুসলমানের ইসলামের রঙে রঙিন করেছে। তুমি কি করেছো? তুমি ফিতনা সৃষ্টি করছো, তুমি আমলের মধ্যে প্রশ্ন নিয়ে আসছো এবং প্রিয়নবীর সালাতু সালামকে অস্বীকার করছো, প্রিয়নবীর শুভাগমনকে তোমরা অস্বীকার করছো এবং প্রিয়নবীর আজমত, হুরমত, প্রিয়নবী আল্লাহর নূর, হাজির নাজির এগুলিকে অস্বীকার করে মুসলমান সমাজের মাঝে ফিতনা ধরছো, মানুষের মাঝে ফাটল সৃষ্টি করছো। কই একটা মুসলমান করেছো? কোন মুসলমান হিন্দু অধ্যুষিত এলাকায়, খ্রিস্টান অধ্যুষিত এলাকায় গিয়ে কি কলেমার দাওয়াত দিয়েছো? কলেমার রঙে রঙিন করার জন্য তাদেরকে কি আহ্বান করেছো? না না, করো নাই। কি করেছো তোমরা? বরং তোমরা আল্লাহর ওলির বিদ্বেষী হয়েছ। হ্যাঁ, খাজা বাবা যদি গাজা বাবা হয় তো তুই তো নষ্ট, তোমার তো জিন্দিগি হারাম, তুমি তো জারজ, তুমি তো আল্লাহর নিদর্শনকে অস্বীকার করছো, তুমি কুফরি করেছো, কাফের হয়ে গেছো। কি মনে করেছো আল্লাহর ওলি সম্পর্কে? বাবা শাহজালাল গুরু গোবিন্দর সাথে যুদ্ধ করেছে, তুমি জানো? মুসলমানকে যারা কিছু ছিল নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বাবা শাহজালাল ভালোবাসা দিয়ে শুধু তরবারির জোরে নয়, তরবারি ইসলামের কোথাও কোথাও ব্যবহার হয়েছে, মজলুমের পক্ষে ইসলামের তরবারি ব্যবহার হয়েছে, মানুষকে উদ্ধার করার জন্য, জোর জবরদস্তি জুলুম করার জন্য নয়। বাবা শাহজালাল আপনার 3,25,000 খাসিয়াকে একসাথে মুসলমান করেছে। আমি আবারও বলছি, বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 3,25,000 খাসিয়া হিন্দুকে বাবা শাহজালাল কলেমা পড়াইয়া মুসলমানের রঙে রঙিন করেছেন। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 3,25,000 খাসিয়াকে কলেমা পড়িয়ে ইসলামের রঙে রঙিন করেছেন, সুমহান ইসলামে দাখিল করিয়েছেন। এটার নাম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। আর তোমরা বলো শাহজালাল বাবার মাজার ভেঙে ফেলবে। আই রে নাদান, আই রে বোকা, আই রে বেঈমান, আই রে মুনাফিক, যে আল্লাহর ওলিদের মাধ্যমে তুমি কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো, বুখারী শরীফ পড়তে পেরেছো, তুমি আজকে সে আল্লাহর ওলিদের বিরোধিতা করছো, তাই না? বাবা শাহজালালের বিরোধিতা করছো। তুমি জানো বাবা শাহজালাল মুজারাদি আমিন রহমাতুল্লাহ আলাইহি কে? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ করে নাই, নিজেকে আল্লাহ এবং রাসূলের প্রেমে পুরাই দিয়েছে, উজাড় করে দিয়েছে। এজন্য ওনাকে বলা হয় মুজাররাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন। আজকে গোটা সিলেটবাসী শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রঙে রঙিন হয়েছে। হ্যাঁ, শিবসারা নাসিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, এভাবে আরও অনেক ওলি আছে। এবং বর্তমানে আমরা পিছিয়ে যাওয়ার কারণ সিলেটবাসীরা, কারণ সব মানুষ না, অধিকাংশরাই আমরা বাবা শাহজালালের পথে নাই, বাবা শাহজালালের মতেও নাই, পথেও নাই। কেন আপনারা এরকম করছেন? কেন বাবা শাহজালাল থেকে দূরে সরে যাচ্ছেন? কেন বাবা শাহজালালের প্রেম ভালোবাসা আপনারা কেন নেন না? সিলেটবাসীরা আমরা ধন্য হয়েছিলাম, এখনো ধন্য আছি। হ্যাঁ, তারপরেও কিছু কিছু ব্যক্তিরা আছে আল্লাহর ওলিগণের পক্ষে না, তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে। তো আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকেন। আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাওয়ার সেন্টার, প্রিয় নবীর পাওয়ার সেন্টার। আপনারা বিশ্বাস করেন আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক এমন বেলায়েত, এমন জ্ঞান, এমন শক্তি দান করে, এক নিমিষে আল্লাহর ওলিদের সাথে যখন মিশবেন আপনিও ভালো মানুষ, আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার বন্ধুরা, সুরের সাথে মিশলে মানুষ চুরি হয়, চুরি না করলেও সুরের একটা খাসলত পড়ে তার মাঝে। আল্লাহর ওলির সংস্পর্শে, ভালো মানুষের সংস্পর্শে আসলে আপনি ভালো হবেন, আপনি খারাপ কাজ করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুরা, আপনারা যারা আল্লাহর ওলি বিদ্বেষী আছেন, আপনারা আল্লাহর ওলিদের পক্ষে আসবেন। আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের সেন্টার। কারণ আমি বিভিন্ন ফতোয়ার কিতাব দিয়ে বুঝিয়ে দিলাম যে কারামাতুল আউলিয়াউ হাক্কুন, আল্লাহর ওলিগণের কারামত সত্য। আল্লাহর ওলিগণের কারামত যখন বয়ান করি আপনারা বলেন এগুলি গাঁজা করি গল্প। আমরা গাঁজা খাই না, গাঁজা বেশিও না, গাঁজার সম্পর্কে জানিও না। আপনারা হয়তো গাঁজা বিক্রি করেন, গাঁজা খান, এজন্য গাঁজার সম্পর্কে জানেন এবং বুঝেন, এজন্য আপনারা গাঁজাখোর বলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। আল্লাহর ওলি বাবা শাহজালাল মুজারাদি আমিন রহমাতুল্লাহ আলাইহি
3,25,000 খাসিয়াকে মুসলমান করেছেন, বাবা শাহপুরান মুসলমান করেছেন, ইসালত শাহ রহমতুল্লাহ মুসলমান করেছেন, বাবা সুন্দর শাহ রহমতুল্লাহ মুসলমান করেছেন, বাবা মঈন শাহ রহমতুল্লাহ আলাহি মুসলমান করেছেন, বাবা সৈয়দ সাইদ শাহ রহমতুল্লাহ আলাহি ওনারা মুসলমান করেছেন। কলেমার রঙে রঙিন করেছেন গোটা সিলেটকে, গোটা বাংলাদেশকে। সারা বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের কাছে ঋণী। আল্লাহর ওলিদের বিপক্ষে কোনো কথা বললে আমাদের কলিজায় আঘাত করে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার অলিগণ যারা হয়ে যায় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা আল্লাহর ওলি হয়ে যায় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথে, বিশ্বাসীদের সাথে সঙ্গ লাভ করো। এরা কারা? এরা হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণের সংস্পর্শে, আল্লাহর ওলিগণের সাথে থাকলে জীবন সুন্দর হবে, সার্থক হবে। আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক প্রিয় নবী এমন বেলায়েত দান করে যে বেলায়েতের শক্তিতে তারা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারে। আল্লাহর ওলিগণ বেপতি মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে পথে আনতে পারেন। আল্লাহর ওলিগণকে আল্লাহ পাক ইলমে, শরীয়ত, হাকিগত, তরিকত, মারিফতের জ্ঞান দান করে। আগে আমরা ইতিহাস শুনেছি, মাদ্রাসাগুলির মধ্যে কোরআন, তাফসির, হাদিস, ফিকহ, তাসাউফের জ্ঞান দান করা হতো, কিন্তু বর্তমান মাদ্রাসাগুলির মাঝে তাসাউফের কোনো জ্ঞান নাই, যার কারণে আল্লাহর ওলি সম্পর্কে তারা বুঝে না, জানে না। ব্রিটিশের যে সিলেবাস ছিল, এখনও এই ব্রিটিশের গড়া সিলেবাস আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে। তাইলে আমাকে দেখান, আমিও তো কামিল করেছি, কোন অধ্যায়ের মাঝে, কোন জায়গার মাঝে যে একজন আধ্যাত্মিক শিক্ষক আছে, একজন তাসাউফের শিক্ষক আছে, বা কোন বইটা তাসাউফ সম্পর্কে পড়ানো হয়। তাসাউফ সম্পর্কে আলাদা কোনো বই মাদ্রাসা পড়ানো হয় না, না কওমিতে না আলিয়াতে পড়ানো হয়। এগুলি শুধু লোক দেখানো। শরীয়তের ইলিম যেই সমস্ত মৌলানার কাছে বেশি বেশি থাকে, তরিকতের ইলিম থাকে না, শয়তান তাদেরকে সহজে ধোঁকা দেয় এবং তারা ধোঁকার মাঝে নিমজ্জিত হয়ে যায় এবং তারা পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলিগণের সাথে থাকবেন, আল্লাহর ওলিগণকে ভালোবাসবেন, আল্লাহর ওলিগণকে মহাব্বত করবেন, আল্লাহর ওলিগণের সাথী হয়ে যাবেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহর ওলিগণের সংস্পর্শ থাকলে 60 বছর নফল ইবাদতের চেয়ে আরও বেশি হবে। হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর ওলিগণের কদমের ধুলা দিয়ে চক্ষুকে খুলে দাও, দেখবা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবা। আল্লাহর ওলিগণের রঙে রঙিন হও, দেখবা তুমি আল্লাহ এবং রসুলের প্রেম, ভালোবাসা নিজের কলিজার মধ্যে গ্রহণ করতে পারবা। আমি বলেছিলাম যে উসিলা ধরার জন্য, তো আল্লাহ পাক কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলেছে, আমার বন্ধু, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হবে এবং হয়েছে, আমি আল্লাহ পাকের কুদরতি হাত তাদের উপরে। সুবহানাল্লাহ। তো এখন আমি এটার যদি তফসির ব্যাখ্যা করি 3-4 দিন সময় লাগবে। আমি আস্তে আস্তে পাট করে বলবো। শুধু আমার ভাইকে বলছি যে আল্লাহর ওলিগণ অর্থাৎ বায়াত রাসূল হওয়াটা আল্লাহ এবং রাসূলকে পাওয়া উসিলা। আপনি বলছেন এগুলি মিথ্যা কথা, তাহলে কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা আপনার কাছে আমার বন্ধু বায়াত গ্রহণ করবে। ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত, মানে তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি হাত। এখন এই আয়াতে কারিমা দ্বারা আপনি কি বুঝবেন? প্রিয় নবীর শরীয়তে তো আমাদের মাঝে উপস্থিত নেই। রোজা আজম শরীফের মাঝে প্রিয় নবী যদিও সারা বিশ্বজগৎ ভ্রমণ করে দেখেন, কিন্তু শরীয়ত বলে একটা কথা আছে। তাহলে আপনি এখন প্রিয় নবীর কাছে তো সরাসরি বায়াত রাসূল নিতে পারেন নাই, তাহলে আপনি কার কাছে নেবেন? আল্লাহর কোরআনের মতে এটা তো ওয়াজিব, এটা ফরজে আইন বায়াত রাসূল গ্রহণ করা। তো এটাকে আমরা ইনডাইরেক্টলি এটাকে মুরিদ বলি আর কি, বায়াত গ্রহণ করাটাকে মুরিদ বলি, আর ওনাকে শায়েক বলছি। তো বায়াত রাসূল যে গ্রহণ করায় ওনাকে কি বলে? আল্লাহর ওলি, শায়েক বলে। তো ওনার মাধ্যমে প্রিয় নবীর বায়াত গ্রহণ করতে হবে, বায়াত রাসূল গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য বায়াত রাসূল গ্রহণ করা ফরজ এবং ফরজে আইন, না করলে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর কোরআন দ্বারা সূরা ফাতহার 11 নং আয়াত দ্বারা আমি প্রমাণ করে দিলাম।
তা আপনারা বলছেন যে আল্লাহর উলির উসিলা লাগে না, এগুলি মিথ্যা কথা, নাউজুবিল্লাহ মিন জালিক। নাদান ভাইরা, কেন আপনারা বুঝেন না? মূর্খ জাহেলের মতো কথা বলেন। আমি তো কোরআন দ্বারা প্রমাণ করে দিলাম। এই কোরআন কি আপনার শায়েখে পড়ে নাই? এই আয়াতে কারিমা কি জীবনে শুনেন নাই? তাহলে আমি বলছি সূরা ফাতহার 11 নং আয়াতের তাফসীর দেখবেন, কিয়ামত পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ করা ফরজ, ফরজাইন হতে হবে। আল্লাহ বলছেন যে আপনার কাছে যারা বায়াত হবে এবং যারা হবে ইউবাইউনাকা, ইউবাইউ মানে মুজারার সেকা, যে এখন যারা হবে কিয়ামত পর্যন্ত যারা হতে থাকবে। তো কিয়ামত পর্যন্ত কারার মাধ্যমে? প্রিয় নবীর খলিফাদের মাধ্যমে, প্রিয় নবীর নির্ধারিত ব্যক্তির মাধ্যমে, নির্ধারিত আল্লাহর ওলির মাধ্যমে যদি আপনি বায়াত রাসূল গ্রহণ করেন, তাহলে আল্লাহ এবং রাসূল আপনার রাজি এবং খুশি হবে। আর বায়াত রাসূল যদি আল্লাহর ওলিগণের মাধ্যমে আপনি বায়াত রাসূল গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছে যাবেন এবং আল্লাহ এবং রাসূলের সুন্নত আপনার পালন হলো। সুবহানাল্লাহ। যদি বায়াত রাসূল স্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। আরো অনেক আয়াতে কারিমা আছে, আপনাকে আমি দলিল দেব, কিন্তু সেদিকে আমি আস্তে আস্তে যাব। আল্লাহর ওলির আলোচনা আমি আল্লাহ এবং রাসূলের রহমতে আজকে শুরু করলাম। এটা আমার কন্টিনিউয়াসলি চলবে। এই আইডিটা আপনারা ফলো করবেন। আমি শুধু এই আইডিতে আল্লাহর ওলিগণের আলোচনাই করব, আর কোনো কিছু চলবে না। মানে আমি যদি লাইভ যাব এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, যারা আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে তাদেরকে আমি জবাব দেব প্রিয় নবীর পক্ষে, প্রিয় নবীর গোলাম হিসাবে। সাহাবা একরাম, আউলিয়া একরাম, আহলে বায়াতের পক্ষে এবং বিশেষ করে আউলিয়া একরামের পক্ষে আমি জবাব দিব সেই বেয়াদবদেরকে। আমি তাদের আপনার সেই বেয়াদবির জবাব দেব। আমি তাদের ইলিমকে আল্লাহ এবং রাসূলের রহমতে আহলে বায়াতের সদগায় অসার করে দেব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতি হক, আল্লাহর ওলিগণের পক্ষে যারা থাকে তারাই হক। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকি। আর আমার এই উক্ত আইডিটার মাঝে আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি বলে দিলাম আর কি, না করলেও সমস্যা নাই, আলোচনাটা শুনবেন। আল্লাহর ওলির পক্ষে থাকেন। আল্লাহ রাসূল যেন আল্লাহর ওলির উসিলায় আমাদের ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন।